12 নং বেলনা সরকারি প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান 2025। কেরানীগঞ্জের 12 নং বেলনা সরকারি প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান 2025। উক্ত অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন উদ্বোধক জনাব আলহাজ আমান উল্লাহ আমান, প্রধান অতিথি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, বিশেষ অতিথি জনাব আঞ্জুমান আরা বেগম, সভাপতিত্ব করবেন জনাব মোছা রাহেনা বেগম, শুভেচ্ছান্তে রেহানা খাতুন প্রধান শিক্ষক ও আবু দাউদ সিকদার সেক্রেটারি কলাতিয়া বিএনপি, মোহাম্মদ আলী সভাপতি ৭ ওয়ার্ড, মাহবুব ইসলাম সভাপতি জিয়া পরিষদ কলাতিয়া, মো. এনায়েত হোসেন যুগ্ম আহ্বায়ক কলাতিয়া, হাবিবুর রহমান হাবিব যুবদল নেতা কেরানীগঞ্জ থানা, আবু কালাম সভাপতি ৭ নং ওয়ার্ড যুবদল, নুরুজ্জামান সভাপতি মৎস্যজীবী ৭ নং ওয়ার্ড, রকি ইসলাম জয়েন্ট সেক্রেটারি কলাতিয়া যুবদল, আশিকুর রহমান সাধারণ সম্পাদক কলাতিয়া ছাত্রদল, সাগর আহমেদ সেলিম সহসভাপতি কলাতিয়া ছাত্রদল, দৌলতুদ্দিন পিয়াস সাবেক ছাত্রনেতা, হাসান আলী সাবেক ছাত্রনেতা এবং বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী শওকত হাজী আরও গণ্যমান্য ব্যক্তিবর্গরা ও নেতাকর্মীরা উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান বাচ্চাদের খেলাধুলা নাচগান ও পাশাপাশি অভিভাবকদের বালিশ খেলা, সাবেক ছাত্রদের দৌড় প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো এর মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এ সময় সাংবাদিকদের প্রশ্নে আবু দাউদ সিকদার যা বলেন বিস্তারিত ভিডিও চিত্রে। সুন্দর প্রশ্ন এবং যুগ উপযোগী প্রশ্ন। আমরা ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে চাই। 17 বছরের দুর্নীতি দুঃশাসন এই দেশকে এবং এই দেশের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। তাহারা মাদকে সয়লাভ করে দিয়েছে সারা বাংলাদেশ। শিক্ষাঙ্গনকে তারা চাঁদাবাজি, লুটতরাজ, জবরদখল এবং যত ধরনের দুর্নীতিমূলক কাজ আছে, দেশদ্রোহী কাজ আছে, সেই সব কাজে গত যে ফ্যাসিস্ট সরকার ছিল তারা তাদেরকে লিপ্ত করেছে এবং তারা এই দেশকে ধ্বংসের জন্য সর্বপ্রথম আমরা যেটা জানি বা শুনেছি, লেখাপড়া করেছি, সেখানে আছে এডুকেশন ইজ ব্যাকবোন অফ নেশন, মানে শিক্ষা জাতির মেরুদণ্ড। সেই সূত্রটা তারা ধ্বংস করে দেওয়ার জন্য, শিক্ষাকে ধ্বংস করার জন্য তারা নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিল। সেখানে আমাদের শিক্ষানীতিকে তারা পরিবর্তন করতে করতে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে আর শিক্ষার কিছুই ছিল না, পরীক্ষা ছিল না। সেখানে পরীক্ষা দিলেই জিপিএ 5 বলতে তার শব্দটা, এর অর্থটা কি তা কেউ বলতে পারতো না, কিন্তু ছেলেমেয়েরা জিপিএ 5 পাইতো। তো সেই জায়গা থেকে আমাদের ফিরে আসার জন্য আমার নেতা যে সুদূর প্রসারী চিন্তা ভাবনা যিনি করেন, লন্ডনে বসে যিনি এই দেশের আন্দোলনকে বেগবান করে আজকে যেই স্বৈরশাসক, যেই ফ্যাসিস্ট দেশ থেকে বিদায় হয়েছে, তাকে বিদায় করার জন্য যিনি 18 ঘন্টা 20 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে এই দেশের মানুষকে উদ্বুদ্ধ করে ওদেরকে বিদায় করতে পেরেছে, সেই সুদূর প্রসারী চিন্তাবিদ আমাদের রাষ্ট্রনায়ক, ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক এবং আমাদের প্রিয় লিডার, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান যে উদ্যোগ নিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানকে তিনি জেলে সাজাবেন। ওই যেই ব্যাগের যে শিক্ষা, ওই নীতি টোটাল পরিবর্তন হবে। আবার সেই আমরা পূর্বের শিক্ষায় চলে যাব ইনশাআল্লাহ। আশা করি যেভাবে আমাদের এহসানুল হক মিলনকে শিক্ষা প্রতিমন্ত্রী বানিয়ে বাংলাদেশ থেকে নকল করা যে সিস্টেম ছিল, নকল দূর করেছিলেন, আবার ইনশাআল্লাহ বাংলাদেশে সুশাসন আসবে, সুশিক্ষা আসবে, সেখানে লেখাপড়া থাকবে, শিক্ষায় শিক্ষিত হবে মানুষ, লেখাপড়া করে শিক্ষিত হবে। শুধু খাতা কলম আর বইয়ে না, তাদের মেধাবৃত্তির জন্য যা কিছু করণীয় তারা করবেন। এবং আমাদেরকে আজকে যে প্রশ্নটা করলেন যে এই ক্রীড়াঙ্গন সুন্দরভাবে সাজানোর জন্য আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের প্রাণপ্রিয় নেতা এই কেরানীগঞ্জের বাতির নিচে যে অন্ধকার থেকে আজকে আলোকিত করেছেন, আলোয় রূপ নিয়েছে কেরানীগঞ্জ। যেই কেরানীগঞ্জকে আধুনিক কেরানীগঞ্জের রূপকার যিনি, আমাদের এই মা মাটি মানুষের নেতা আলহাজ আমানুল্লাহ আমান ভাই এবং ওনারই উত্তরসূরি ব্যারিস্টার ইরফান ইবনে আমান উমি, যিনি আমাদের ভবিষ্যতে কেরানীগঞ্জের নেতৃত্ব দিবেন, যার হাতে আমাদের এই কেরানীগঞ্জকে ন্যস্ত করা হয়েছে। এই কেরানীগঞ্জ মানুষের জন্য যিনি সর্বদা
ভালো চিন্তা ভাবনা করেন, যিনি মাদকের বিরুদ্ধে কাজ করেন, যিনি অন্যায়, অবিচার এবং জুলুম, অত্যাচার থেকে এবং জবরদখল থেকে এই জাতি এবং বিশেষ করে আমাদের কেরানীগঞ্জবাসীকে যিনি রক্ষা করার জন্য দিনরাত চিন্তা চেতনার মধ্যে রাখছেন, তিনি সহ প্রত্যেকটা দিন আমাদের খেলার মাঠগুলি তারা পরিদর্শন করতেছে, মাঠে উপস্থিত থেকে ছাত্রদেরকে, শিক্ষকদেরকে, এলাকাবাসীদেরকে উৎসাহ দিতেছেন। যিনি চান ছেলেমেয়েরা এই মাদক থেকে ফিরে আসুক, তারা খেলাধুলায় লিপ্ত হোক, লেখাপড়ায় মনমানসিকতা তাদের বাড়াক, তারা যেন ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারে। শিক্ষার পাশাপাশি যদি খেলাধুলা, শরীর চর্চা না থাকে তাহলে ওই জাতি কখনোই উন্নত করতে পারবে না। আর যখনই আপনার লেখাপড়া যাই কিছু করুক, যেখানে খেলাধুলার কিছুই থাকবে না, তখন তারাই নানান মাদকে আসক্ত হবে। তো সেই জায়গা থেকে আমাদের যে প্রাণপ্রিয় নেতা দ্বয়, দুজন নেতারই একই অভিপ্রায় তারা প্রকাশ করতেছে যে আমরা ইনশাআল্লাহ তাআলা কেরানীগঞ্জ থেকে মাদক দূর করব এবং অন্যায় অত্যাচার এখানে থাকবে না। আমাদের এখানে খেলাধুলা নিয়ে ছেলে মেয়েরা যেন ব্যস্ত থাকতে পারে, লেখাপড়ার পাশাপাশি তারা শরীর চর্চা করবে, খেলাধুলা করবে। এবং যেই যেই জায়গায় মাঠ নেই, ইদানিংই আমাদের ব্যারিস্টার ইরফান ইবনে আমার ভূমি, যিনি আমাদের এই কেরানীগঞ্জের ভবিষ্যৎ কর্ণধর, তিনি বলেছেন যেই জায়গায় মাঠ নেই সেখানে মাঠের ব্যবস্থা আমরা করে দেবো ইনশাআল্লাহ। তাই আমি সকলের কাছে দোয়া প্রার্থী যে আমাদের ব্যারিস্টার ইরফান ইবনে আমার ভূমি, তিনি যেন আমাদের অভিভাবক হিসেবে দীর্ঘকাল বেঁচে থাকতে পারেন এবং ভবিষ্যতে যে নির্বাচন আমাদের দেশে আসতেছে সেই নির্বাচনে যেন ওনাকে আমরা বিপুল ভোটে জয়ী করতে পারি। আমরা কেরানীগঞ্জবাসী সবাই এই প্রত্যাশাই ব্যক্ত করি সত্য।